of gouty or rheumatic diathesis. It is best adapted to persons of gouty or rheumatic diathesis prone to so-called bilious attacks. দেখেন বা ব্রায়োনিয়াটা হচ্ছে মূলত যারা এই মানে রিউমেটিক ডায়াবেটিস মানে বাতের সমস্যাজনিত কোনো সমস্যায় ভুগে, যেটাকে গেটে বাত বলা হয়, এটাতে ভুগে। এবং বিলিয়াস অ্যাটাক, যে কোনো বিলিয়াস অ্যাটাকে যখন সে ভুগে, তখন ওই ক্ষেত্রে আমরা এবং যেখানের ক্ষেত্রে এবং মানে পিত্তজনিত কোনো রোগ, বিলিয়াস অ্যাটাক বলতে পিত্তজনিত কোনো রোগে ভোগার প্রবণতা থাকে, ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে ব্রায়োনিয়াটা বেশি দরকার হয়। সোজা কথা হচ্ছে বিলিয়াস অ্যাটাকস মিন্স দ্য গ্রুপ অফ সিমটমস। এটা কয়েকটা সিমটম থাকে, যেমন মাথা ব্যথা, অ্যাবডোমিনাল পেইন, কনস্টিপেশন, এগুলা কয়েকটা গ্রুপ অফ সিমটমকে বিলিয়াস অ্যাটাক বলা হয়। তো এটা হচ্ছে যারা গিটে বাত বা বাতজনিত কোনো সমস্যা ভুগে এবং এদের যে এরকম ভোগার কোনো প্রবণতা দেখা যায়, তাদের ক্ষেত্রেই ব্রায়োনিয়াটা বেশি উপযোগী। এবং আমরা দেখতে পাই ব্রায়োনিয়ার যে ব্যক্তিগুলা, ব্রায়োনিয়া পেশেন্টস আর ইরিটেবল, এরা খুবই খিটখিটে থাকে এবং এরা খুব একগুঁয়ে থাকে। এরা খুব খিটখিটে থাকে, এরা খুব একগুঁয়ে থাকে এবং এরা ভীষণ রকমের রাগী হয়। এরা খুবই রাগী হয়ে থাকে। এবং এদের হেয়ার, আমরা যে এক্সটার্নাল ইমপ্রেশন দেখি পেশেন্টদেরকে অনেক ক্ষেত্রে চিনতে পারি। তো এর যে ব্যাপারটা হচ্ছে যে দেখতে তার চুলটা থাকে কালো এবং গায়ের রংটা কালো থাকে এবং মাসেল গুলা শক্ত থাকে এবং খুব নার্ভাস থাকে এবং হালকা পাতলা থাকে এরা। আচ্ছা, আর এদের যেই মেইন যে জায়গাটা, এটা নিয়ে কিছু কথা বলার জন্য মূলত আমি এখানে আসলাম। ফিজিক্যাল জেনারেলের মধ্যে যদি আমরা অ্যালেনস্কি নোটে দেখি, এখানে বলা হচ্ছে আমার বিদ্যুৎ গেছে, আমার কথা না শোনা গেলে একটু বললেন। অনেক শোনা সন্ধ্যা যাচ্ছে, থেকে জি আলহামদুলিল্লাহ স্যার। স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, মাত্র চলে চমৎকার গেছে। চমৎকার। আচ্ছা স্যার, জাজাকাল্লাহ খাইর স্যার। জি, যেটা বলতেছিলাম, তো এই আমাদের ব্রায়োনিয়াটা ক্ষেত্রটা কখন তৈরি হয়, যদি আমরা এই জায়গাটার দিকে একটু ফোকাস করি, আমরা দেখতে পাই যে এর যে complaints warms weather said to after cold days from cold drinks or ice in hot weather after drinking cold getting hot summer। আচ্ছা, আমরা দেখতে পাই যখন যে এই ব্রায়োনিয়ার যে পেশেন্ট গুলার ক্ষেত্রে যখন সে শীতের পর গরম শুরু হয়েছে, শীত শেষ, এরপরে গরম শুরু হয়েছে, বা গরমকালে ঠান্ডা পানি বা আইস খেয়ে, বা গরমের দিনে ঠান্ডা লাগছে বা গরম লাগছে, বা অত্যাধিক শরীরটা গরম হয়ে আবার ঠান্ডা লাগছে, ওই অবস্থায় রোগী গায়ের থেকে কাপড় ফেলে দিচ্ছে এবং ওই ক্ষেত্রে ঠান্ডা লেগে যদি কোনো রোগ হয়, আমরা ওই ক্ষেত্রে শুরুতে ব্রায়োনিয়াকে চিন্তা করব। এবং যে ব্রায়োনিয়ার যে ফিভারের কথাটা বলা হয়, যে ফিভারের ক্ষেত্রে ব্রায়োনিয়ার অনেক ভালো ব্যবহার আছে, এটা আমরা সবাই জানি। ফিভারের ক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া ব্যবহার করি না এমন পার্সন পাওয়াটা খুব টাফ। ফিভারের ক্ষেত্রে যেটা হয় যে a great remedy in all acute cases fever when the fundamental modality of the patients want to be absolute resting condition and dry tongue with thirst for the large quantity of the cold water at the time. Sometimes there is maybe no thirst after application of bryonia thirst return। দেখেন, আমরা ব্রায়োনিয়া পেশেন্টের ক্ষেত্রে জ্বরের সময় আমরা ব্রায়োনিয়াটা ব্যবহার করি এবং আমরা সবাই জানি যে পেশেন্ট গুলার মধ্যে আমরা দেখতে পাই যে এই যে সচরাচর যে মডালিটিটা, হালকা নাড়াচাড়া এদের সমস্যাগুলো বাড়ে, মিউকাস মেমব্রেন গুলো এদের ড্রাই থাকে, টাং ড্রাই থাকে, র্যাকটাম ড্রাই থাকে, স্টুলটা বার্নড অ্যাজ এ পুড়ে যেন বের হয়েছে, ইজ লাইক অ্যাজ এ ব্রাইমস্টোন, সালফারের মতো এটা আমরা দেখতে পাই। এবং দেখতে পাই যে এদের এই যে পিপাসা থাকে, অনেক বেশি ঠান্ডা পানি খেতেছে অনেক সময় পর পর। এবং যদি পেশেন্টের পিপাসা নাও থাকে, অন্যান্য মডালিটি যদি থাকে, ব্রায়োনিয়া প্রেসক্রাইব করার পরে ওই সিমটম গুলা ফিরে আসে, যে থার্স্টটা ওই ক্ষেত্রে ওদের ফিরে আসে। যে চিলড্রেন অলওয়েজ রেস্ট দেয়ার হেড ইন দা শোল্ডার অফ নার্সেস এন্ড ডাজ নট ওয়ান্ট টু বি টাচড। সে মায়ের কাঁধে মাথা ফেলে রাখবে, বা বিছানার মধ্যে, ব্রায়োনিয়া বাচ্চাদের যদি জ্বর হয় বিছানার মধ্যে পড়ে থাকবে, তাকে উঠালে সে খুব বিরক্ত বোধ করবে। ক্যামোমিলা চিলড্রেনের মধ্যে আমরা দেখি সে খুব বিরক্ত করে, চিৎকার চেঁচামেচি করে, তাকে যখন একটু কোলে নিয়ে রক করা হয় ভালো বোধ করে। আর্সেনিককে র্যাপিড রক করাতে হয়, তখন সে ভালো বোধ করে, মানে সেটা ক্যামোমিলার চেয়ে আরো বেশি। এবং সিনাকে কোনোভাবেই ঠান্ডা করানো যায় না, মানে কোনোভাবেই সে চুপ হয় না। আর আমাদের এই ব্রায়োনিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে সে বাচ্চাটা শুয়ে আছে, যখনই তাকে কোলে নেওয়া হচ্ছে, যখনই তাকে একটু দোলানো হচ্ছে, আরো কান্নাকাটি শুরু করে দিচ্ছে।
এটা ব্রায়োনিয়ার খুব ভালো একটা পয়েন্ট। আচ্ছা, এবং আমরা যদি আরেকটু দেখি যে ব্রায়োনিয়ার যে পেশেন্ট গুলোর মধ্যে এদের যে জ্বরের ক্ষেত্রে অবস্থা যেটা বললাম, এবং ফিভার কজেস সাডেন চেঞ্জ অফ অ্যাটমসফিয়ার টেম্পারেচার, হ্যাঁ, হঠাৎ করে যখন টেম্পারেচার চেঞ্জ হলো, যেমন এই শীত থেকে গরমের দিকে টেম্পারেচারটা যাচ্ছে, বা যেখানের মধ্যে তাকে ঘামাইছে ঘামটা শুকিয়ে বসছে, ওই ক্ষেত্রে আমরা ব্রায়োনিয়াকে চিন্তা করতে পারবো। আচ্ছা, এবং আমরা যদি আরেকটু দেখি যে এদের ক্ষেত্রে এই একটু আমরা এদের ক্ষেত্রে যে জিনিসটা দেখি, এদের যে কোনো পেইনটা, এই ব্রায়োনিয়ার মানে এদের প্রধান যে কথাটা, এদের সকল সমস্যাগুলো নাড়াচাড়ায় বাড়বে। জর্জ কয়েকটা কথায় ব্রায়োনিয়াকে এক্সপ্লেইন করেছে যে ওর্স ফ্রম দ্য স্লাইটেড মোশন, দ্যাট মিনস হালকা একটু নাড়াচাড়া, সাচেস মাথা ব্যথা হচ্ছে, চোখটা নাড়াচাড়া করতেছে, মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, ডায়রিয়া হয়েছে, পাটা নাড়াচাড়া করতেছে, আর্জ আসতেছে। সো যে কোনো নাড়াচাড়ার ক্ষেত্রে ব্রায়োনিয়া সকল সমস্যাগুলো বৃদ্ধি পায়। And dryness in all mucous membrane. Dryness is the great keynote for the Bryonia alba. We know that. আমরা জানি নাড়াচাড়ায় সকল সমস্যাগুলো বাড়ে। এটা ব্রায়োনিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এবং পেশেন্টটা যে যে ওই সময় ওর পিপাসাটা খুব বেশি থাকে এবং সে অনেক বেশি পরিমাণে পানি খেতে চায়, স্পেশালি হিট ডিউরিং বা জ্বর অবস্থা। এটা ব্রায়োনিয়ার একটা লিডিং ইন্ডিকেশন যে প্রচুর পরিমাণে পিপাসা। দেখেন ডাক্তার ক্যান্ট বলতেছে যেখানের মধ্যে অ্যাকুইট আঘাতের ক্ষেত্রে যেখানে আর্নিকা ফেল হয়, বা যে কোনো আঘাতের ক্ষেত্রে আর্নিকা যখন ফেল খেয়েছে, যেখানে ব্যথাটা নাড়াচাড়া করলে বাড়তেছে, ওইটা ব্রায়োনিয়ার খুব ভালো একটা জায়গা। ইভেন যদি সেখানে আর্নিকার ইন্ডিকেশন নাও থাকে, যদি শুরু থেকে আঘাতের পরে, যেমন আমরা লিডামের মধ্যে দেখতে পাই যে কোনো স্থানে যখন সে আঘাত খায়, আর্নিকার মতোই ব্রুস্ট হয়ে যায়, একদম কালশিটে পড়ে যায়। লিডামের আর্নিকা সেম হয়, কিন্তু লিডামের মধ্যে ওই আক্রান্ত স্থানটা ধরলে দেখা যায় জায়গাটা ঠান্ডা হয়ে আছে। এবং আর্নিকা তো সেটাকে ধরাই যাবে না, বাবা তুই সর, আমাকে ধরা লাগবে না, চলে যায় এখান থেকে, টাচ করা যাবে না, আমার কোনো প্রবলেম নাই। দ্যাট মিনস যখন তাকে টাচ করা হচ্ছে তার প্রবলেম গুলো বাড়তেছে, সেটা ডিউ টু ইনজুরি। কিন্তু আমাদের ব্রায়োনিয়ার মধ্যে আমরা দেখতে পাই যে সকল সমস্যাগুলো নাড়াচাড়ায় বৃদ্ধি পায়। ইভেন স্লাইট মোশন, চোখ যদি নাড়াচাড়া করে, ডায়রিয়ার কমপ্লেনের কথা বললাম, যে কোনো কমপ্লেনের ক্ষেত্রে নাড়াচাড়া করলে বাড়ে, এবং পেশেন্টের যে এক্সট্রিম ইরিটেবিলিটি অ্যান্ড ডিজায়ার টু লেফট অ্যালোন, রোগীটা খুব খিটখিটে হয়ে যায় এবং সে একা একা থাকতে চায়। অ্যাভারশন টু স্পোকেন, কথা বলতে চায় না, ওয়ান্ট টু বি লাই ডাউন অ্যালোন, স্পেশালি ডিউরিং দ্য অ্যাকুইট ইলনেস। এটা ব্রায়োনিয়ার খুবই গুরুত্বপূর্ণ কি নোট, স্পেশালি অ্যাকুইট ইলনেসের ক্ষেত্রে। আমরা ব্রায়োনিয়া ক্রনিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবহার করি, কনস্টিপেশন সহ প্রচুর জায়গায় মেন্টাল নানান প্রবলেমের মধ্যে আমরা ব্রায়োনিয়া ব্যবহার করি। কিন্তু ব্রায়োনিয়ার ক্ষেত্রে যে জিনিসটা আমরা সবাই জানি সেটা হচ্ছে যে স্পেশালি ইন দ্য অ্যাকুইট পেজ অফ ইলনেস, যে অ্যাকুইট অবস্থায় তার জ্বর হলো, সর্দি হলো, কাশি হলো, কোনো প্রবলেম হলো, জয়েন্টের মধ্যে সাডেন পেইন হচ্ছে যেটা নাড়াচাড়ায় বাড়তেছে, ওই মোমেন্টে পেশেন্ট একা একা থাকতে চায়, তাকে কেউ বিরক্ত না করুক। এই কথাটা যখনই আমাদের মাথায় আসে, অবশ্যই আমাদের মাথায় একটা বারের জন্য হলো জেলসিমিয়ামের কথাটা মনে আসে। বেচারা চুপচাপ করে পড়ে শুয়ে থাকবে, কেউ কাছে আসবে, কেউ কিছু করবে, কিচ্ছু ভালো লাগে না, ভাই তুই এখান থেকে চলে যা, আমার ভালো লাগতেছে না, আমাকে বিরক্ত করবো না, লাইট অফ কর, আমি পড়ে থাকবো, আমার ভালো লাগতেছে না। আর ট্রিমলিং, উইকনেস অ্যান্ড থার্স্টলেস, আমরা জেলসিমিয়ামের এই তিনটা জিনিস খুব ভালো করে জানি। বডিটা এতটা উইক থাকে, কাঁপতে থাকে, এবং রুগীটা খুব পিপাসাহীন থাকে। অনেক ক্ষেত্রে পিপাসাযুক্ত হতে পারে, কিন্তু জেনারেলি রুগীটা পিপাসাহীন, এবং পেশেন্টটা খুব পড়ে থাকে। এরকম ব্রায়োনিয়ার মতো এরকম পেইন জেলসিমিয়ামের মধ্যে থাকে না, এরকম ড্রজিনেসটা ওরকম পাওয়া যায় না। এবং আমরা দেখতে পাই যে ব্রায়োনিয়ার যে চেস্টের ইনজুরির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্রায়োনিয়াটা দরকার হয়, যে যে দ্য মেডিসিন ইজ অলমোস্ট স্পেসিফিক অ্যান্ড মোর ইফেক্টিভ দেন আর্নিকা। আর্নিকার থেকে এটা অনেক বেশি ইফেক্টিভ বলতেছে রাইটার, যে পেইন ইন দ্য স্লাইটেস্ট মুভমেন্ট ইভেন ইন দ্য ডিপ ইন্সপিরেশন, যে বুকের মধ্যে যখন সে আঘাত খেয়েছে, কোনোভাবেই সে পড়ে বুকে ব্যথা পাইছে, এটা আর্নিকার চেয়ে বেশি ইফেক্টিভ। যখন সে একটু ডিপ ব্রেথিং করতে গেল, গভীর শ্বাস নিতে গেল, যখন তার পেইনটা ইনক্রিজ করে, অবভিয়াসলি উই মাস্ট বি নিড টু থিঙ্ক ব্রায়োনিয়া। এই গুড রেমেডি ফর ফ্র্যাকচার অফ লিম্বস, রিপসের ফ্র্যাকচারের জন্য আমাদের ব্রায়োনিয়া খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, যদি মডালিটি রেসপন্স করে।
সোজা কথা হচ্ছে যে কজেশন যাই হোক, যদি মডালিটি রেসপন্স করে, অবভিয়াসলি উইদাউট এনি ডাউট ব্রায়োনিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হয়ে দাঁড়াবে এই জায়গাটার মধ্যে। এবং আমরা দেখতে পাই যে এদের যে খুবই গুরুত্বপূর্ণ যে অ্যাংজাইটি অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কাজ করে, এটা ব্রায়োনিয়ার একটা লিডিং ফিচার। অ্যাকর্ডিং টু সিনথেসিস ল্যাবরেটরিতে যদি আপনি দেখেন অ্যাংজাইটি অ্যাবাউট দ্য ফিউচার, আপনি অবশ্যই সেখানে ব্রায়োনিকে সুপার গ্রেডে পাবেন। এবং এই লক্ষণে ক্যালকিরিয়া, কার, ফসফরাস আরো কিছু মেডিসিন আছে গুরুত্বপূর্ণ মেডিসিন হিসেবে। ভবিষ্যৎ নিয়ে ব্রায়োনিয়ার খুবই দুশ্চিন্তা কাজ করে যে কি ঘটবে, আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, অযৌক্তিক দুশ্চিন্তা কাজ করে হচ্ছে আমাদের সোরাই নামে। যে ব্যাপারটা হচ্ছে এই বেচারার যথেষ্ট পরিমাণে সম্পদ, সয় সম্পত্তি আছে, টাকা পয়সার কোনো সমস্যা নেই। দেখেন রজার মরিসনের ডেস্কটপ গাইডে সেকেন্ড প্যারায় যদি ফোর্থ লাইনও খেয়াল করেন, আপনি এখানে দেখবেন স্যার বলতেছে যে ইভেন ইভেন যে ফেয়ার অফ প্রপার্টি, দারিদ্রতার ভয়, এটা ব্রায়োনিয়ার গ্রেট কিনোট। উই নো দ্যাট, আমরা সবাই জানি এটা ব্রায়োনিয়ার গুরুত্বপূর্ণ লক্ষণ। ইভেন ইভেন দো ডুইং ওয়েল ফিনান্সিয়ালি ইজ স্টিল অর ইজ কনস্ট্যান্ট অ্যাবাউট দ্য মানি। মানি তার ফিনান্সিয়াল ভাবে কোনো প্রবলেম নাই ভাই, ফিনান্সিয়াল ভাবে সরিনাম খুবই ভালো আছে, খুবই ভালো একটা অর্থনৈতিক অবস্থার মধ্যে সে বিলং করতেছে। এরপরেও ওর মধ্যে দারিদ্রতার ভয় কাজ করে, আমি গরিব হয়ে যাবে, আমার এগুলা থাকবে না। এটা সরিনামের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। দারিদ্রতার ভয় আমরা সরিনামের মধ্যেও পাই, কিন্তু সরিনাম থেকে ব্রায়োনিয়াটা এই জায়গাটা আলাদা হয়ে যাবে। এবং আমরা দেখতে পাই যে এদের যে যে স্ট্রং ফেয়ার অফ প্রপার্টি, দারিদ্রতা সম্পর্কে ভয়, অ্যাংজাইটি অ্যাবাউট দ্য মানি ম্যাটার্স, যে টাকা নিয়ে খুব দুশ্চিন্তা কাজ করে, কি হবে, যে কোনো টাকা জনিত বিষয় নিয়ে সে খুব দুশ্চিন্তা করে। অ্যান্ড টক্স অ্যাবাউট দ্য বিজনেস। ডাক্তার সাহেব আজকে এখানে ইনকাম কেমন হয় এমনি আপনার এখানে তুলনামূলকভাবে অন্যদের চেম্বারের তুলনায় কি অবস্থা? পেশেন্ট এসে ডাক্তারের ইনকাম নিয়ে কথা বলতেছে। যে কোনো ক্ষেত্রেই সে মানি ওরিয়েন্টেড থাকে, যে সবসময় অর্থনৈতিক ব্যাপারটা নিয়ে সেই ব্যাপারটা খুব বেশি খেয়াল করে। এবং আমরা দেখতে পাই যে এই ব্রায়োনিয়ার পেশেন্ট গুলার মধ্যে যে ডিলিশন ইজ এওয়ে ফ্রম হোম, সেজন্য বাসায় নেই, তার মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করে, মাস্ট বি গেট দেয়ার। যদি বড়িকের ম্যাটেরিয়াল ওপেন করেন পাবেন এই সিমটমটা, যে তার কাছে মনে হয় সেজন্য বাসায় নেই, সিমটমটা একটা হায়োসিয়ামাস এর মধ্যেও পাবেন। আরো কিছু মেডিসিন আছে, কিন্তু হায়োসিয়ামাস আর ব্রায়োনিয়া কখনো এক লেভেলের মেডিসিন না। এবং যে সেজন্য বাসায় নেয়, তাকে বাসায় যেতে হবে, স্পেশালি অ্যাকুইট ফেজ অফ ইলনেস, ফিভার হোক, যে ব্রঙ্কাইটিস হোক, যে কোনো কমপ্লেন ক্ষেত্রে আমরা যদি দেখি পেশেন্ট বাসায় আছে, এরপরে মনে হচ্ছে সে বাসায় নেই, বাসায় যেতে হবে, অবভিয়াসলি আমরা একবার হলেও ব্রায়োনিয়াকে সেখানে চিন্তা করতে পারবো। এটা ব্রায়োনিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং ফিজিক্যাল ক্ষেত্রে যদি আমরা একটু ফোকাস করি, আমরা দেখতে পাই এলমেন্টস আর ওর্স ফ্রম দ্য মোশন, সমস্যা যাই হোক, অল এলমেন্টস যে কোনো কারণেই হোক, আর ওর্স ফ্রম দ্য মোশন, নাড়াচাড়া সকল সমস্যাগুলো বাড়ে। ইভেন দ্য স্লাইটেস্ট মোশন, যদি হালকা একটু নাড়াচাড়া করে, সাচ এস ইন্সপিরেশন, যদি একটু শ্বাস নিল, সেটা যদি একটু ড্রিপ হয়, ও খুব ব্যথা লাগতেছে। ইভেন কফিং, কাশি দিচ্ছে, বুকে ব্যথা লাগতেছে। দেখেন কাশির জন্য আমাদের ব্রায়োনিয়া খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। যখন কোনো কাশির মধ্যে আমরা এই মডালিটি পাই, তার খুব বেশি পরিমাণে কাশি হচ্ছে, বুকের মধ্যে স্টেজিং পেইন হচ্ছে, সুই ফুটাচ্ছে, এরকম পেইন হচ্ছে, এবং সে বুকটা হোল্ড করে রাখতেছে, ইজদাকে যে আর্নিকা, ইজদাকে যে ড্রসেরা, আর্নিকা, ড্রসেরা, ব্রায়োনিয়া, এই মেডিসিন গুলো আমরা দেখতে পাই যখন তার কাশি হয়। ইভেন ইউপ্যাটোরিয়াম পারফুরিকামের মধ্যে আমরা দেখতে পাই, আরো কিছু মেডিসিন আছে, এদের যখন কাশি হয় এরা বুকটাকে হোল্ড করে রাখে, চাইপা ধরে, নাড়াচাড়া করলে যে ব্যথাটা বাড়বে। এজন্য এটা আমরা ইভেন যে সে যখন একটু গভীর শ্বাস নেয়, তখন তার শ্বাস নেয়, কাশি দেয়, তখন তার সমস্যাগুলো বাড়ে। ইভেন ফুট স্টেপ, যখন সে পায়ের একটু কদম ফেলবে, কদম ফেলতে গেলেও তো ঝাঁকি লাগবে, তখনও তার প্রবলেম গুলা বাড়ে। পেইন টেক্স হয় দ্য ব্রেথ, এটা খুবই গুরুত্বপূর্ণ সিমটম ব্রায়োনিয়ার ক্ষেত্রে। ব্রায়োনিয়ার সকল সমস্যাগুলা যে রেস্টে থাকলে উপশম হয়, চাপলে উপশম হয়, এবং পেইনফুল সাইডে চেপে শুলে উপশম হয়, বিকজ অফ প্রেশার। যে প্রেশার যেহেতু পড়ে, আমি আমার যে সাইডটাতে পেইন হচ্ছে, আমি যদি ওই পাশটাতে চেপে শুই, স্বাভাবিকভাবে এই সাইডটাতে আমার উপশম হবে। সে কারণে ব্রায়োনিয়ার যে পেশেন্ট গুলার মধ্যে আমরা দেখতে পাই যে ওরা পেইনফুল সাইডে চেপে শুলে উপশম হয়, এটা ব্রায়োনিয়ার খুবই গুরুত্বপূর্ণ জায়গা। And thirst for the large quantity, the large quantity of the water, এই যে বুকের যে কথাটা বলছি, আমি একটা সিমটম বলতে ভুলে গিয়েছি, ক্ষমা প্রার্থী। সেটা হচ্ছে যে ব্রায়োনিয়ার যে পেশেন্ট গুলার মধ্যে আমরা দেখতে পাই, ব্রায়োনিয়া, ড্রসেরা, আর্নিকা, ইউপ্যাটোরিয়াম পারফুরিকাম, আরো কিছু মেডিসিন, যারা কাশি যখন দেয় এরা বুককে হোল্ড করে রাখে, একদম চেপে ধরে বুককে।
আর ব্রায়োনিয়া কেলিকার্ব আরো কিছু মেডিসিন আছে, যেমন আমরা স্টিচিং পেইন দেখতে যাই, সুই ফুটাচ্ছে, হুল ফুটাচ্ছে, ইজলাকে এবিস মেলিফিকা, আরো কিছু মেডিসিন আছে আমাদের। কিন্তু যে যখন কাশি দেয়, কাশি দিলে গলা চেপে ধরে হচ্ছে আমাদের এলিয়াম সিফা, বুক চেপে ধরে এই মেডিসিন, কিন্তু গলা চেপে ধরে এলিয়াম সিফা। কেউ কেউ মনে হয় কিছু বলবেন, আনমিউট করেছেন কেউ মনে হয়। আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাই যে এই আমাদের ব্রায়োনিয়ার মধ্যে যে যে জায়গাগুলোর মধ্যে এটা অনেক বেশি পরিমাণে পানি খেতে চায়, স্পেশালি যে থার্স্টি ফর দ্য যে লার্জ কোয়ান্টিটি অফ দ্য ওয়াটার, স্পেশালি যে ডিউরিং দ্য অ্যাকুইট ফেজ অফ ইলনেস, অ্যাকুইট ইলনেস এর ক্ষেত্রে যখন সে অসুস্থ থাকে ওই মোমেন্টে সে পানি খেতে চায়, সে ঠান্ডা পানি খেতে চায়। ড্রাইনেস অফ মিউকাস মেমব্রেন, ব্রায়োনিয়াটা শুরুতে বলতে গিয়ে স্যার ব্রায়োনিয়া বলেছিলেন যে এর সকল মিউকাস মেমব্রেন ড্রাই হয়ে যায়, সাচ এস দ্য মাউথ, নোজ, থ্রট, রেকটাম, আই, লিপস, এগুলো একদম ড্রাই হয়ে যায় ব্রায়োনিয়ার ক্ষেত্রে। কনস্টিপেশন, এই কনস্টিপেশনের ক্ষেত্রে ক্রনিক ক্ষেত্রেও ব্রায়োনিয়া বহু কিছু ব্যবহার হয়, যে দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভুগতেছে ওই পেশেন্টের ক্ষেত্রে ব্রায়োনিয়া দরকার হয়। স্টুল মডালিটিসটা এমন তাকে টাং করে উঠে যখন ইয়ার মধ্যে পড়ে, কমেডের মধ্যে পড়ে, যেন ভিতরের মধ্যে এটা পোড়াইছে, পোড়ানোর পর এটা ভিতর থেকে বের হইছে, যে ড্রাই হার্ট বার্নড অ্যাজ ইফ ইজ দ্যাট এজ এ ব্রাইমস্টোন, যে যেন পুরো টাং করে পুড়ছে একদম। স্টুলটা যখন এই এই মানে কমোডের মধ্যে পড়ে এটা ভেসে থাকে, পেশেন্ট বলে এত ড্রাই থাকে এটা। হেডেক এবং মাথা ব্যথার ক্ষেত্রে, যে মাথা ব্যথার ক্ষেত্রে ব্রায়োনিয়া যদি মডালিটিস থাকে, আমরা চিন্তা করতে পারবো যে হেডেক অন দ্য লেফট সাইড, মাথা ব্যথাটা বাম পাশে হয়, ওভার দ্য লেফট আই, বাম চোখের উপরে, এক্সটেন্ডিং টু অক্সিপুট, বাম চোখের থেকে মাথার পিছনের অংশের দিকে চলে যায়, অ্যান্ড অ্যাগ্রাভেশন মুভিং দ্য আই, চোখ নাড়াচাড়া করলে মাথা ব্যথা বাড়ে। স্লিপস অন রাইট সাইড, যে ডান পাশে চেপে শোয়, বাট অ্যাগ্রাভেট অন লেইং অন লেফট সাইড ইন গোল ব্লাডার অর লিভার প্রবলেম। দেখেন ব্রায়োনিয়ার পেশেন্ট গুলা বাম সাইডে চেপে শোয়, বাট অ্যাগ্রাভেট সমস্যাগুলো বাড়ে অন লেইং অন লেফট সাইড, বাম পাশে চেপে বইলে যখন তার কমপ্লেইন বা প্যাথোলজিক্যাল কোনো কমপ্লেইন থাকে, যখন গল ব্লাডার বা লিভারের মধ্যে তার কোনো প্রবলেম আছে, ওই সময় লেফট সাইডে চেপে শুলে সমস্যাগুলো বাড়ে, কারণ ওই ব্যথাযুক্ত স্থানে চেপে শুলে তার উপশম হয়। সেই জন্য সচরাচর ব্রায়োনিয়া বাম পাশে চেপে শোয়, কিন্তু যখন সে ডান পাশে চেপে শুলে তার উপশম হয় যখন কমপ্লেইনটা তার লিভারের মধ্যে থাকে। আমরা জানি যে পেটের ডান ভাগের উপরি ভাগের মধ্যে মধ্যে আমাদের লিভার গ্লোল ব্লাডার আছে, এই জায়গাটার মধ্যে যখন সে বাম পাশে চেপে শুয়ে কিন্তু ডান পাশে চেপে শুইলে তার উপশম হয়। আচ্ছা, আমাদের পেটের যে রিজিয়ন গুলো আছে, আমাদের পেটের যে রিজিয়ন গুলো আছে, আমরা জানি আমাদের পেটের রিজিয়নকে 9টা ভাগে ভাগ করা হয়েছে। তো আমাদের যে এই রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনের মধ্যে যেখানে আমাদের লিভার, গলব্লাডার আছে, প্যানক্রিয়াস আছে, এই জায়গাটার মধ্যে যখন সে চেপে শোয় তার তখন উপশম হয়। ওয়ান অফ দ্য মেইন রেমেডি ফর দ্য অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিসের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হচ্ছে আমাদের ব্রায়োনিয়া। যদি আমরা মরিসনের ডেস্কটপ গাইডের দিকে একটু তাকাই, উনি অ্যাকুইটের মধ্যে বলতেছে যে অ্যাপেন্ডিসাইটিস পারহাপস 70% অফ কেসেস অফ রিকোয়ার ব্রায়োনিয়া, যে অ্যাপেন্ডিক্সে 70% কেসের মধ্যে আমাদের ব্রায়োনিয়াটা দরকার হয়। আমাদের অ্যাপেন্ডিসাইটিস এর জন্য আর একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে আইরিস্টানেক্স, এক্সিলেন্ট রেমেডি ফর দ্য অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস এর জন্য যে ব্রায়োনিয়া, যে আমাদের মরিসন বলতেছে 70% কেস, যে অ্যাপেন্ডিক্সের 70% কেসের ক্ষেত্রে, কারণ ওই টাইপ সিমটম গুলাই ওই সময় পেশেন্ট প্রকাশ করে। আচ্ছা, আর আইরিস টেনেক্স যে কথাটা বললাম, যে কয়েকজন রাইটার যে অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে আপনি ক্লার্কে যদি দেখেন, ক্লার্ক বলতেছে ইন অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস, আমি আইরিস টেনেক্স এর কথা বলতেছি, আইরিস টেনেক্স এর মধ্যে একটা ক্লার্ক বলতেছে ইন দ্য অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস টু বিগিন ইন 3x to 32 hours, this is the considered be specific to give the first intense, যে প্রথম তীব্র অবস্থার মধ্যে আমরা দেখতে পাই ওই মোমেন্টে যদি 3x বা 30 পটেন্সি যে টু আওয়ারলি দেওয়া হয়, পেশেন্ট এখানের মধ্যে রিলিফ ফিল করে একদম ফার্স্ট টাইম স্টারে। আইরিস টেনেক্সটা এ গুড রেমেডি ফর অ্যাকুইট আর ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস, এই আইরিস টেনেক্সটা যে ক্রনিক অথবা অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস এর জন্য অন্যতম ভালো একটা মেডিসিন।
আচ্ছা, আমরা ব্রায়োনিয়াতে ফিরি। তো আমরা দেখতে পাই যে অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া ব্যবহার করব। অ্যাপেন্ডিসাইটিস তো বহু মেডিসিন আছে, কেন ব্রায়োনিয়া আসবে? যে দিস পেশেন্ট লাইস অন রাইট সাইড। দেখেন, আমাদের অ্যাবডোমিনাল যে রিজিয়ন গুলা নিয়ে আমি কথা বলতেছিলাম, আমাদের যে রাইট ইনগুইনাল রিজিয়ন, যে রাইট লাম্বার, রাইট ইনগুইনাল রিজিয়ন, আমাদের অ্যাপেন্ডিক্সের যে পজিশনটা আছে, এই অ্যাপেন্ডিক্সের যে পজিশনটা আছে সেখানের মধ্যে আমাদের যে রাইট ইলিয়াক রিজিয়ন, হ্যাঁ, যে এখানের মধ্যে যে সিভিয়ার পেইন হয় পেশেন্টের ক্ষেত্রে, এবং যেখানে দেখতে পাই দ্য পেশেন্ট লাইস অন রাইট সাইড, কারণ পেইনফুল সাইডে চেপে শুলে তার উপশম হয়। আমাদের জেনারেল সিমটম গুলো খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমরা সিমটম গুলো সবাই জানি, জাস্ট নিজেরা পড়তেছি আবার একটু, যে এই পেশেন্ট গুলার ক্ষেত্রে যখন অ্যাপেন্ডিক্সের কোনো কমপ্লেইন থাকে, রাইট সাইডে যখন সে চেপে শোয় তখন তার উপশম হয়। ওর্স ফ্রম এনি মোশন, যে কোনো নাড়াচাড়া করলে সমস্যাগুলো বাড়ে। যে মোশন অ্যাগ্রাভেটস ইজ দ্য কিনোট ফর দ্য ব্রায়োনিয়া, ইভেন দ্য স্লাইটেস্ট মোশন, যদি সে হালকা একটু নাড়াচাড়াও করে। ওর্স ফ্রম ডিপ ইন্সপিরেশন, যদি সে একটু গভীর শ্বাস নেয় তখন তো সমস্যাগুলো বাড়ে। বেটার বাই দ্য কোল্ড অ্যাপ্লিকেশন, ঠান্ডা কিছু দিলে যদি উপশম হয়, অবভিয়াসলি মেডিসিন ইজ দ্য ব্রায়োনিয়া। তো অ্যাপেন্ডিক্সের ট্রিটমেন্ট করার সময় যদি মেডিসিন সাফিসিয়েন্ট না, আমাদের পেশেন্টদেরকে অবশ্যই ওরাল ওরাল মেডিসিন গুলো অফ করে দিতে হবে। ওই মোমেন্টে ক্ষমা প্রার্থী, ওরাল খাবার বন্ধ করে দিতে হবে। মানে রোগী ওরাল কিছু নিতে পারবে না ওই মোমেন্টে, রোগীকে ওই মোমেন্টে আইভি পুশ করতে হবে, যে ওরাল বন্ধ করে দিতে হবে ওই মোমেন্টে পেশেন্টকে। ওরাল দেওয়াই যাবে না কিছু ওই মোমেন্টে পেশেন্টকে, ওরাল বন্ধ রেখে আমরা আমাদের মেডিসিন কন্টিনিউ করতে হবে মোমেন্টে। এবং সাথে কনস্টিটিউশনাল মেডিসিন অ্যাপ্লাই করে আমাদের অবশ্যই ফোকাস রাখতে হবে পেশেন্ট কোন দিকে যাচ্ছে, কি অবস্থাটা, একদম ভালো করে ফোকাস রাখতে হবে এই জায়গাটার মধ্যে। এবং আমরা আমাদের যে ব্রায়োনিয়া অ্যাপেন্ডিক্স এর মধ্যে যে ব্যবহারটা আছে, যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের আইরিস টেনেক্সটা অনেক কেসের মধ্যে দরকার হয়। ক্লার্ক তো অলমোস্ট স্পেসিফিক বলছে, আসলে অলমোস্ট স্পেসিফিক, প্রত্যেকটা মেডিসিন অলমোস্ট স্পেসিফিক আমি বলবো, যদি সিমটম রেসপন্স করে। অলমোস্ট বলে কথা নেই, স্পেসিফিক যদি সিমটম রেসপন্স করে। আমরা আরো দেখতে পাই যে এই পেশেন্ট গুলোর মধ্যে ওয়ান অফ দ্য মেইন রেমেডিস ফর দ্য অ্যাপেন্ডিসাইটিস, ইভেন যে ফেইন্টিং ফ্রম সিটিং আপ রাইজিং ফ্রম দ্য বেড, এই যে বিছানা থেকে সিটিং আপ রাইজিং ফ্রম দ্য বেড, বিছানা থেকে উঠা যদি সে বসে তখন অজ্ঞান হয়ে যাওয়ার একটা প্রবণতা, ইজ লাইক যে ফাইটোলক্কা ইজ ব্রায়োনিয়া এন্ড সিসি, এই মেডিসিন গুলোর মধ্যে স্পেশালি আমরা দেখতে পাই। আমরা ব্রায়োনিয়ার মধ্যে ফেইন্টিং টেন্ডেন্সি দেখতে পাই, যে অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা দেখতে পাই, স্পেশালি অন দ্য রাইজিং ফ্রম দ্য বেড, যখন সে বিছানায় থেকে উঠে আনকনসিয়াস হয়ে যাওয়া প্রবণতা আমরা ব্রায়োনিয়ার মধ্যে দেখতে পাই, যেটা ব্রায়োনিয়ার খুবই ভালো একটা লক্ষণ। এগুলোর বিস্তারিত আলোচনা করতে হলে অবশ্যই ক্যান্ট থেকে আলোচনা করতে হবে। এভাবে ভাষা আলোচনা করে কখনো ব্রায়োনিয়া ডিপলি বোঝা সম্ভব না। ক্যান্টকে স্কিপ করে ব্রায়োনিয়া বোঝাটা সো টাফ। এবং আমরা দেখতে পাই এদের সকল সমস্যাগুলো নাড়াচাড়ায় বাড়ে, কাশি দিলে বাড়ে, ডিপ ব্রেথিং এ বাড়ে, চেঞ্জ অফ টেম্পারেচার, আবহাওয়া পরিবর্তন করলে বাড়ে, আর রেস্টে থাকলে সমস্যাগুলোর উপশম হয়। লাইং অর প্রেসার অন দ্য পেইনফুল সাইড, আমরা অ্যাপেন্ডিক্স এর কথা বলতেছিলাম, আমাদের লিভার আর গোল ব্লাডারের কোনো কমপ্লেনের কথা বলতেছিলাম। ব্রায়োনিয়া সচরাচর বাম পাশে চেপে শোয়, এটা ব্রায়োনিয়ার প্রথম মেইন কথা। কিন্তু যখন প্যাথোলজি থাকে লিভারে, যখন প্যাথোলজি থাকে অ্যাপেন্ডিক্স এর মধ্যে, তখন পেশেন্ট ডান পাশে চেপে শুলে পেশেন্টের উপশম হবে। এটাই ব্রায়োনিয়ার গুরুত্বপূর্ণ জায়গা। সাথে পেশেন্ট কনস্টিপেটেড থাকবে, সাথে পিপাসা থাকবে, লার্জ কোয়ান্টিটি অফ দ্য ওয়াটার, সে অনেক বেশি পরিমাণে পানি খেতে চাবে, সেটা লং টার্ম ইন্টারভাল দিয়ে। এটা ব্রায়োনিয়ার খুবই নিজস্ব জায়গা। বলবে ভাই আমি বাসায় নাই, আমাকে বাসায় দিয়ে আসো, সে কিন্তু বাসায় আছে। ইন দ্য অ্যাকুইট ফেজ অফ ইলনেস উই মাস্ট পেনিট টু ট্রিট ব্রায়োনিয়া, ইভেন ইন দ্য ক্রনিক ইলনেস। অ্যান্ড ডিজায়ার ফর দ্য ওয়ার্ম ড্রিঙ্কস, সে গরম পানি, গরম দুধ খেতে পছন্দ করে, যেখানে আমাদের রাষ্ট্রক্স কোল্ড মিল্ক খেতে পছন্দ করে। এটার কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে আমরা ব্রায়োনিয়ার কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে অবশ্যই আমরা অ্যালুমিনাকে চিনি, যে অ্যালুমিনাকে বলা হয় ক্রনিক ব্রায়োনিয়া। অ্যালুমিনাকে ক্রনিক ব্রায়োনিয়া বলা হয়, এটা আমরা সবাই জানি যে ব্রায়োনিয়ার কমপ্লিমেন্টারি ক্রনিকটি হচ্ছে আমাদের অ্যালুমিনা। সিমটম ফুললি ব্রায়োনিয়া, দিলাম রেসপন্স করলো না, মেডিসিন ইজ অ্যালুমিনা, সিমটম দরকার নাই, শেষ। কমপ্লিট ব্রায়োনিয়া, আবার কেস চেক করলাম, কিন্তু অ্যালুমিনার পেশেন্টকে ব্রায়োনিয়া দিচ্ছে, এটা তো হচ্ছে না। আচ্ছা, আমরা যদি আরেকটু দেখি যে ব্রায়োনিয়ার পেশেন্টদের ক্ষেত্রে, যে চিলড্রেন ডিসলাইক টু বি ক্যারিড অর টু বি রাইজড, এটা ব্রায়োনিয়ার একদম গুরুত্বপূর্ণ লক্ষণ। কমপ্লিট রেপার্টরিতে এখানে আমাদের ব্রায়োনিয়াকে সুপার গ্রেডে রাখা হয়েছে, যে বাচ্চাকে যে আপনি কোলে নিবেন বা তাকে একটু বিছানা থেকে তুলবেন, তুলতে দিবে না, এটা অবজারভেশন সিমটম। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চা তো মা কখন এসে ভাবে বলতে পারবে না, অনেক সময় সিমটমটা মিস করবে। এই একটা সিমটম দিয়ে অনেক ক্ষেত্রে নির্ধারণ করা যায়
সাথে বাচ্চা যদি কনস্টিপেশন থাকে, এরকম ভাবে সিমটমটা পাওয়াটা খুব টাফ। যে বাচ্চা এসে তো বলবে না তার নাড়াচাড়া সমস্যাগুলো বাড়তেছে, সে বাসায় থাকতেছে না, এই সিমটম তো বাচ্চা দিবে না। এবং আমরা ব্রাউনিয়ার পেশেন্ট গুলার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যে এলিমেন্টস ফ্রম দ্য সার্কেন মর্টিফিকেশন, অ্যাঙ্গার, যে এখানের মধ্যে আমরা দেখতে পাই যে কখনো যে বিরক্তি থেকে, কখনো চাপা কোনো কষ্ট থেকে, যেটা আমরা কলোসিন স্ট্যাফের মধ্যে দেখতে পাই যে এলিমেন্টস ফ্রম মর্টিফিকেশন, এই জিনিসটা যখনই মাথা হিট করে অবভিয়াসলি আমাদের মাথায় কলোসিন তার স্ট্যাফ হিট করে। পেশেন্ট মোস্ট অফ কলোসিন তার স্ট্যাফ, এটা হতে পারে ইগনিসিয়া, হতে পারে লাইকোন, অ্যাক্টামিউর, ফসফরিক অ্যাসিড, এনি কাইন্ড অফ মেডিসিন, হতে পারে ব্রায়োনিয়া। কিন্তু শুরুতেই এই যে এলিমেন্টস ফ্রম মর্টিফিকেশন, দিস ইজ দ্য গ্রেট কিনোট ফর দ্য কলোসিন তার স্ট্যাফ এন্ড অ্যাক্টামিউরিটিকাম। and ailments from anger, এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার থেকেও আমাদের ব্রায়োনিয়ার প্যাথোলজি ডেভেলপ করে। এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার থেকে কোনো প্যাথোলজি ডেভেলপ করলে যে কোনো সমস্যাই হোক, আমরা ক্যামোমিলা, নাক্সফোম এগুলোকে ভালো করে চিন্তা করি। ক্যামোমিলা, নাক্সফোম, কলোসিন স্ট্যাপ এগুলো খুব ভালো মেডিসিন। অ্যান্ড ভায়োলেন্স, যে কোনো ভায়োলেন্স থেকে, কোথাও কোনো ভায়োলেন্স হয়েছে, এরপর থেকে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে, এটা ব্রায়োনিয়ার খুব ভালো একটা জায়গা। The desire things immediately which can be heard, which even the offered refuse, যেটা আমরা ক্যামোমিলার মধ্যে দেখতে পাই। যে জিনিসটা রাত্রে বাজতেছে এখন একটা, এখন তারে কই আইসক্রিম আইনা দিবে, তার লাগছে ঠান্ডা, এটা কি সম্ভব? যত একটা বাবা বা একটা মা যতই ভালোবাসুক, এই মোমেন্টে কখনো সে এটা দিবে না, কারণ এটা না দেওয়াতেই শান্তি। এই মোমেন্টে এটা চাচ্ছে, তাকে কি এটা দেওয়া সম্ভব? দিলে রিফিউজ করে দিবে, যাওয়া লাগবে না। ইজ লাইক দ্য ক্যামোমিলা, ইজ লাইক দ্য সিনা স্ট্যাপ এন্ড ব্রায়োনিয়া। আমরা ক্যামোমিলা, সিনা স্ট্যাপ এবং ব্রায়োনিয়ার মধ্যে সিম্পটমটা খুব প্রমিনেন্টলি পাই। আরো কিছু মেডিসিন আছে, কিন্তু যে বাচ্চা এমন কিছু চাচ্ছে, এটা ক্যাপ্রিসিয়াসনেস এর মধ্যে ফেলা যেতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন কিছু চাচ্ছে বাচ্চা যেটা এখন দেওয়া সম্ভব না, যখন তাকে দেওয়া হচ্ছে সে পরে রিফিউজ করে দিচ্ছে। এবং যেদের পেইন মডালিটি, যেটা আমি বারবার বলতেছিলাম, এদের পেইনটা হচ্ছে স্টিচিং লাইক পেইন, যেন হুল ফুটাচ্ছে। অ্যাগ্রাভেশন বাই মোশন, নাড়াচাড়া করলে সমস্যাগুলো বেড়ে যায়। and amylation বা অ্যাবসলিউট রেস্ট, চুপ করে পড়ে থাকবেন, লেইং অন পেইনফুল সাইড, ব্যথাযুক্ত স্থানে যদি চেপে শুয়ে থাকে, এটা ব্রায়োনিয়ার খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ইউ ক্যান থিঙ্ক ইন অ্যাপেন্ডিসাইটিস, ইউ ক্যান থিঙ্ক ইন দ্য প্যানক্রিয়াটাইটিস, ইন এনি কাইন্ড অফ ইলনেস আমরা ওখানে চিন্তা করতে পারবো। হোক না মাস্টাইটিস, হোক না মেমারি গ্ল্যান্ডের প্রদাহ। দেখেন, মাস্টাইটিসের মধ্যে আমাদের ব্রায়োনিয়া খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, যেখানের মধ্যে মায়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখতে পাই যে যে স্তনটা একটু নাড়াচাড়া যদি করে, সেখানে ব্যথাটা খুব বেড়ে যাচ্ছে। আমাদের ফাইটোলক্কার মতো কিন্তু আমাদের যে ব্রায়োনিয়ার কিন্তু মেমারি গ্ল্যান্ডটা হার্ড হয়ে যায়। আপনি যদি অ্যালেন্স কিনোট, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের দিকে খেয়াল করেন, এখানে অ্যালেন্স একদম শুরুতে বলতেছে অ্যালেন যে ম্যামি হেভি, মেমারি গ্ল্যান্ডটা ভার ভার মনে হয় এর কাছে। of stony hardness, যে stony hardness কথা, especially in the mammary gland. Obviously we think phytolocca conia maculitum also, যে mammary gland বা স্তন পাথরের মতো শক্ত হয়ে গেছে। ক্যালকিরিয়া কার্ভ, ফাইটোলক্কা, ব্রায়োনিয়া, আরো কিছু মেডিসিনের মধ্যে আমরা দেখতে পাই। এটা কিন্তু ল্যাক ক্যানাইনাম, ইভেন ইন দ্য ল্যাক ক্যানাইনামের মধ্যে যাই হোক, ওই বেচারার কথা একটাই, সিমটম গুলো অল্টার করে, ডান বাম ডান বাম ডান, ডান বাম ডান, ডান থেকে বামে আবার ডানে, সাথে ফেয়ার অফ স্নেক থাকে, সাথে রোগী অত্যন্ত ঝাল খাইতে চায়, মারাত্মক ঝালের প্রতি ইচ্ছা থাকে, সাথে মারাত্মক সাপের ভয়। যাই হোক, ওটা ভিন্ন বিষয়। তো মেমারি গ্ল্যান্ডের যে কমপ্লেন্টের কথা, মাস্টাইটিসের কথা বলতে গিয়ে আমি মূলত এখানে আসা, যে মেমারি গ্ল্যান্ডটা খুব ভার মনে হয় এবং পাথরের মতো শক্ত, কিন্তু এটা ফ্যাকাস থাকে, হট অ্যান্ড পেইনফুল, গরম থাকে এবং ব্যথাযুক্ত থাকে। মাস সাপোর্ট দা বেস্ট, যেটার কারণে মেমারি গ্ল্যান্ডটাকে সাপোর্ট দিয়ে রাখতে হয়। এটা ব্রায়োনিয়ার এবং ল্যাকক্যানের খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন। এটা ব্রায়োনিয়া ল্যাকক্যানের খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন, যে স্তনটা ভারী মনে হচ্ছে, স্তনটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, কিন্তু স্তনের কালারটা প্যাল হয়ে গেছে, স্তন গরম, এরপরেও ব্যথা, এবং সে হাত দিয়ে তুলে ধরতে বাধ্য হয়, সেটাকে হাত দিয়ে তুলে ধরতে বাধ্য হয়। কেন? মেমারি গ্ল্যান্ড ফিলস হেভি, তখন তার স্তনটা তার কাছে খুব ভারী মনে হয়। ওই মোমেন্টে মায়েরা বক্ষদানি ব্যবহার করে, যেটা ছাড়া এটা কখনোই ব্যবহার করতাম না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাইট এই মোমেন্টে আমরা যেটা ব্যবহার করতে বাধ্য হচ্ছে। অবশ্যই বাজিয়ে দেখা উচিত পেশেন্টটা ব্রায়োনিয়া, ফাইটোলক্কা নাকি ল্যাকক্যান। এই জায়গাটার মধ্যে স্টোনি লাইক হার্ডনেস যদি আসে, আমরা অবশ্যই ফাইটোলক্কাকে চিন্তা করি। ফাইটোলক্কার গ্ল্যান্ডের উপরে কি দখল আছে, এটা রিপিট করার দরকার নেই। সেটা যদি মেমারি গ্ল্যান্ড, তাহলে তার কথাই নেই।
এবং আমরা দেখতে পাই যে ওয়ান অফ দ্য চিফ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ব্রায়োনিয়া অ্যাগ্রাভেশন ফ্রম দ্য মোশন, যেটা নাড়াচাড়ার সমস্যাগুলো বাড়ে, অ্যান্ড কোরাসপন্ড রিলিফ ফ্রম দ্য রেস্টে থাকলে উপশম হয়, ইভেন মেন্টাল আর ফিজিক্যাল, মানসিক সমস্যা হোক আর ফিজিক্যাল সমস্যা হোক, অ্যান্ড গ্রেট থার্স্ট ফর দ্য লার্জ কোয়ান্টিটি অফ দ্য লং ইন্টারভাল, লম্বা সময় পর পর অনেক বেশি পরিমাণে পানি খায়, স্পেশালি অ্যাকুইট ফেজ অফ ইলনেস, যে অ্যাকুইট অবস্থা দেখতে পাই। দেখেন এই ব্রায়োনিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে পেশেন্ট ক্যান নট সিট আপ ফ্রম নজিয়া অ্যান্ড ফেন্ট। যে যে আমরা যদি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিম্পটমের দিকে একটু তাকাই, যে এর যে কমপ্লেন গুলো হয় যে পেশেন্ট ক্যান নট সিট আপ ফ্রম নজিয়া অ্যান্ড ফেন্টেন্স, যে রোগীর বমি বমি ভাব হচ্ছে এবং সে একদম মূর্ছা যাবে, অজ্ঞান হয়ে যাবে, এরকম একটা অবস্থা হচ্ছে, যার কারণে রোগী উঠা বসতে পারে না, পেশেন্টটা উঠা বসতে পারে না। এটা ব্রায়োনিয়ার খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমরা কোকুলাসের মধ্যেও পাই। কোকুলাসের প্যাথোলজির এলিমেন্টসটা আলাদা। And constipation, inactive and inclined to stool, large, hard, dark as if burnt and going to sear. দেখেন এই যে ড্রাই হার্ড বার্ন্ট, এটা তো ব্রায়োনিয়ার নিজস্ব কথা, এটা রিপিট করার দরকার না, অনেকগুলো কথা রিপিট হচ্ছে, কিন্তু এগুলাই ব্রায়োনিয়ার মেইন এসেন্স। বিস্তারিত পড়তে হলে অবশ্যই আপনাকে ক্লার্ক পড়তে হবে, যে আমাদের ক্যান্ট পড়তে হবে। আচ্ছা, এবং আমরা যদি দেখি যে ব্রায়োনিয়ার পেশেন্ট গুলোর মধ্যে একটু বিস্তারিততে যাই, যে একটু বিস্তারিতভাবে ব্রায়োনিয়াটাকে একটু জানার চেষ্টা করি। ব্রায়োনিয়া ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট স্পেসিফিক রেমেডি ইন দ্য অ্যাকুইট ডিসঅর্ডার। ব্রায়োনিয়া যে অন্যতম একটা মানে স্পেসিফিক রেমেডি, যেটা ইয়ের ক্ষেত্রে ব্যবহার, অ্যাকুইট ডিসঅর্ডারের ক্ষেত্রে ব্যবহার হয়। ইট ইজ লেস ফ্রিকুয়েন্টলি নিডেড অ্যাট এ কনস্টিটিউশনাল রেমেডি। এটা কনস্টিটিউশনাল রেমেডি হিসেবে খুবই কম দরকার হয়, যে একদম কনস্টিটিউশনালি মিলিয়ে, যেমন এই জায়গায় ন্যাট্টাম মিউরিটিকাম, এই জায়গায় ন্যাট্টাম সালফুরিটিকাম, এই জায়গায় সালফার, আর অনেকগুলো মেডিসিন আমরা কনস্টিটিউশনালি অ্যাপ্লাই করি, এরকম ভাবে মানে যে খুব রেয়ার দরকার হয় বা খুব কম দরকার হয়, হয় না যে ব্যাপারটা এরকম না, যেটা হয় একদম খুব রেয়ার, খুব কম পাওয়া যায় পেশেন্ট গুলা। ব্রায়োনিয়া ইজ এ রেমেডি হুইচ ইফেক্টস দ্য সিরাস এন্ড মিউকাস মেমব্রেন। ব্রায়োনিয়া একটা মেডিসিন যেটা সিরাস মেমব্রেন, মিউকাস মেমব্রেনকে আক্রান্ত করে, সাচ এজ দ্য প্লুরাকে সে আক্রান্ত করে, যে মেমব্রেনাস জয়েন্টকে আক্রান্ত করে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মেমব্রেনকে এবং মেনিনজিসকে আক্রান্ত করে। যে এই যে আমরা এর আগে যখন আমরা ক্যান্থারিস নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা তখনও বলেছিলাম যে মেনিনজাইটিস হোক আর এনকেফালাইটিস হোক, সাথে যদি ইউরিনারি সিমটম ক্যান্থারিস লাইক হয়, বার্ন্ট, স্ক্যালডিং, ওয়াটার পুড়ে যাচ্ছে, চেয়ে বের হচ্ছে, একদম পুড়ে বের হয়ে যাচ্ছে ভিতর থেকে, যে একদম ভিতর থেকে যেন সব পুড়ে বের হয়েছে, রোগী বিছানার মধ্যে গড়াগড়ি মানে ফ্লোরে গড়াগড়ি করতেছে এপিসের মতো, ওই সিমটম গুলো রেসপন্স করলো, ওই সিমটম গুলোর সাথে যদি এনকেফালাইটিস হোক আর যাই হোক, মেডিসিন ক্যান্থারিস। দ্য গ্রেট কিনোট অফ ব্রায়োনিয়া মার্ক অ্যাগ্রাভেশন ফ্রম দ্য মোশন। এই যে ব্রায়োনিয়ার একটা গ্রেট কিনোট হচ্ছে নাড়াচাড়া সমস্যাগুলো বাড়ে। এই ব্রায়োনিয়া পড়তে গিয়ে আমার একটা কথা মনে পড়লো, যখন আমি এই ডেস্কটপ গাইড বা আমি কোনো বই কিনে নি আমার লাইফে, প্রথম যখন কোনো ইংরেজি বই পড়ি, তখন আমার কাছে এই বইটা ছিল না। তখন মহসিন স্যার ক্লাস নিতেন, সিনিয়ররা ক্লাস নিতেন, এই বইটা আমার কাছে ছিল না, পিডিএফ ছিল। এই পিডিএফ দোকানে নিয়ে এই মেডিসিনের প্রত্যেকটা পেজ বড় পেজের মধ্যে নিয়ে ফটোকপি করে আয়না পড়ছি, পেজটা এখন আমার কাছে আছে। Also, many of symptoms of bryonia are related intense dryness found on the out of system. যাই হোক, also many of symptoms, অনেকগুলো লক্ষণ ব্রায়োনিয়া রিলেটেড অফ দ্য ইন্টেস্টাইন ড্রাইনেস ফাউন্ড ইন দ্য অলদো অফ দ্য সিস্টেম। আচ্ছা, দ্য কনস্টিটিউশনাল বায়োনিক, যে কনস্টিটিউশনাল বায়োনিকের পেশেন্ট, ব্রায়োনিয়ার যে পেশেন্ট গুলো থাকে এরা বেসিক পার্সন থাকে, আর নট রিফাইন্ড, যে অত্যাধুনিক টাইপ না, মানে একজন স্বাভাবিক ব্যক্তি, একজন যে অত্যাধুনিক ভাবে, যেরকম ভাবে একদম স্যুট টাই পরা, একদম মানে অত্যাধুনিক ভাবে পোশাক সাজ্জিত, ব্রায়োনিয়ার কনস্টিটিউশনটা এমন থাকে না। একদম কনস্টিটিউশনাল টাইপ বা ব্রায়োনিয়ার পেশেন্টটা কখনোই এরকম থাকে না, আমরা জানি। এবং এই যে ব্রায়োনিয়ার যে পেশেন্ট গুলোর মধ্যে আমরা দেখতে পাই, দ্য পেশেন্ট অফেন ভেরি বিজনেস ওরিয়েন্টেড। আমি বারবার একটা কথা বলছিলাম, ইভেন এই জিনিসটা আমরা সবাই জানি, যে সবকিছুতে বিজনেস খোঁজে, সবকিছুতে সে বিজনেস তালাশ করে, যে কিভাবে কোথায় ডাক্তার রোগী দেখতেছে, সব কি পরিমাণ ইনকাম হচ্ছে, মানে যে কোনো ক্ষেত্রে সে বিজনেস ওরিয়েন্টেড থাকে, সে সবগুলা যে চিন্তা ভাবনা তার বিজনেস রিলেটেড থাকে, সে বিজনেস রিলেটেড সবগুলা চিন্তা ভাবনা সে করে। His deepest concern center of the survival to need hard work and financial security। দেখেন যে his deepest concern, তার গভীর মনোযোগ, সেন্টার অ্যারাউন্ড সার্ভাইভাল and need to work hard and financially। তার এই যে তার যে কোনো চিন্তা ভাবনার গুলা, যেটা যে একটা চিন্তা ভাবনার যে মূল কেন্দ্রবিন্দু, হায়াসের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে জেনিটাল অর্গান নিয়ে,
ফিস নিয়ে, যেগুলো নিয়ে মানুষ কখনো কথা বলে না, বমি চলে আসে, ওগুলো নিয়ে কথা বলতেছে। এক একটা স্ট্যাফিসিক্রিয়ার মধ্যে যে ওটা ছাড়া কিছু ভাবতেই পারে না, সবগুলোর মধ্যে সে এটা খুঁজে, অরিজিনামের মধ্যে, প্লাটিনার মধ্যে। আমরা অনেকগুলো মেডিসিনের সেন্টার একটা জায়গার মধ্যে পাই, ব্রায়োনিয়া সেন্টারটা হচ্ছে বিজনেস। যে কোনো কথাবার্তা, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, সবকিছুর মধ্যে সে এটাই খোঁজে, সে মানে নিয়ে চিন্তা ভাবনা করে। এই কারণে তার মধ্যে দারিদ্রতার ভয় কাজ করে, যে ফেয়ার অফ প্রপার্টি ইজ এ গ্রেট কি নোট ফর দ্য ব্রায়োনিয়া। ইভেন সরিনামের মধ্যে অনেক বেশি পরিমাণে আছে, এরপরও আছে যারা সরিনামের সিমটম। However, the most bryonia patient would like to unlike identity emotional problem of the interview can be admit normally fair and around the finance। তার সমস্যা যাই হোক, ওই ঘুরে ফিরে ফিনান্সিয়াল কমপ্লেন গুলা নিয়ে সে বলবে ইন্টারভিউর সময়, এবং ওই ভয় ওগুলা নিয়ে কথা বলবে সে। দ্য পেশেন্ট মে অ্যাডমিট ইরিটেবিলিটি অ্যাভারশন টু কোম্পানি, ইভেন সে বলবে সে কোম্পানি এক্সপেক্ট করে না। দেখেন, এই জিনিসগুলা শুধু বইতে পড়া না, বাস্তবিকভাবে উপলব্ধি করা। আমাদের পেশেন্ট সামনে বসে আছে, কি হচ্ছে, সে এখানের মধ্যে বসে আসছে, কেউ তার পাশে বসবে সেটাও চাচ্ছে না। ব্যাপারটা প্লাটিনা টাইপ না, যে হটিনেস কাজ করতেছে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে পাশে বসবে, তাকে স্পর্শ করবে, নাড়বে, সমস্যা বাড়বে। পেশেন্ট কথা বলতেছে না, ট্যাসিটান, ফসফরিক অ্যাসিড, ইগনেশিয়া বা অন্য কিছু ভাবতে পারি আমি শুরুতে, সে কথা বলতে চাচ্ছে না। কেন? সেন্টার, কারণটা কি? কথা বললে সমস্যা হচ্ছে, ব্যথা লাগতেছে, ঘাড় নাড়াতে হচ্ছে, ব্যথা তো আমার জয়েন্টে অনেক। এই জায়গাটা ব্রায়োনের খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বোথ লেভেলে আমরা দেখতে পাই। However, the main focus will be on the physical symptoms. The most common chronic physical complaints include headache, মাথা ব্যথা হোক, sciatica হোক, arthritis হোক, and constipation হোক। However, the main focus on the physical symptom, যাই হোক, এটার মেইন ফোকাসটা হচ্ছে ফিজিক্যাল সিমটমের প্রতি। যেখানের মধ্যে ফিজিক্যাল কমপ্লেন রোগী মাথা ব্যথা নিয়ে আমার কাছে আসবে, আমাদের কাছে আসবে, সাইটিকা নিয়ে, আর্থ্রাইটিস বা কনস্টিপেশনের প্রবলেম নিয়ে আসবে। We must prescribe mainly characteristic of this type symptom of strong modality and found in this patient। যদি আমরা এই পেশেন্টটা, we must prescribe mainly on the cast, যে characteristic of physical symptom, আমরা অবশ্যই আমরা এটাকে প্রেসক্রাইব করব যে ফিজিক্যাল সিমটম গুলোর দিকে খেয়াল রেখে, এবং যেখানের মধ্যে স্ট্রং মডালিটি, যেখানের মধ্যে আমরা দেখতে পাবো ফাউন্ড এই রোগীর এই অবস্থার মধ্যে। অ্যাকুইটের ক্ষেত্রে আমরা যে অ্যাকুইট কন্ডিশন অফ ব্রায়োনিয়া পেশেন্ট ক্যারেক্টারিস্টিক্যালি ইরিটেবিলিটি, ওয়ান্টস টু বি লেফট অ্যালোন, সে খুব খিটখিটে কাজ করে এবং সে খুব একা একা থাকতে চায়। হি মে রিফিউজ টু অ্যান্সার কোশ্চেন, যেটা আমি বললাম যে তাকে কিছু জিজ্ঞেস করছেন, সে অ্যান্সার করবে না, সে রিফিউজ করে, যে না অ্যান্সার মানে রিফিউজ করা বলতে সে অ্যান্সার করতে চাচ্ছে না। ইন দি স্পেশাল ইন দ্য অ্যাকিউট স্টেজ অফ ইলনেস, অসুস্থতার একদম শুরুর অবস্থায় ব্রায়োনিয়া পেশেন্ট গুলোর মধ্যে এই অবস্থাটা আমরা দেখতে পাই। আচ্ছা, যে অ্যান্সার কোশ্চেন্স এন্ড ইন যে ইন্ডিকেটস এভরি ওয়ে টু দ্য প্রেফার্স এন্ড নট টক অর মুভ, কথা বলতে চায় না বা নড়তে চায় না পেশেন্ট গুলা, যে দুইটা সমস্যা, দুইটা ভাবে এই সমস্যাগুলো বেড়ে যায়। হি মে ইভেন হি মে ইভেন টার্ন হিজ ব্যাক অন প্রেসক্রাইবার বিং কোশ্চেন অন সিক বেড, মানে সে একদম মানে অন্যদিকে ঘুরে বসে থাকবে, পিছন দিয়ে, সে সিক অবস্থা এরকম ভাবে সে এক্সপ্লেন করবে না। Often the patient have a high fever generally develops and slowly often the fever of, দেখেন যে often the patient will have high fever, যখন রোগীটার হাই ফিভার which generally develops more slowly than fever of অ্যাকুনেট or belladonna। অ্যাকুনেট এবং বেলাডোনার ফিভারের মতো ধুমধাম ঝড়ের মতো একটা তাণ্ডব চালায় দিবে না, আস্তে আস্তে ইনক্রিজ করবে ব্রায়োনিয়ার কমপ্লেন গুলা। and must last for the several, কিছুদিন থাকবে। The illness may come slowly course of the several days। The acute যে acute illness there are intensely painful condition। acute illness এর সাথে আমরা দেখতে পাই পরে ব্যথাযুক্ত একটা অবস্থা দেখতে পাই আমরা। এই যে কাছে আসবেন না, উত্তর দিবে না, চুপ করে থাকবে, এটা আমরা জেলসের মধ্যেও পাই, কথা মুখ দিয়ে বের হবে না, খুব কষ্ট হবে। উইক তো, সিভিয়ার উইক, জেলস আর্টস আর অনেক মেডিসিন আছে উইকনেস আমাদের। আর্টস তো ট্রিমেন্ডাস থার্স্ট থাকে ওর, ফেয়ার অফ থার্স্ট, ফিজিক্যালি উইক বাট মেন্টালি রেস্টলেস, দিস ইজ দ্য আর্টস। বসে আছে সামনে, রুগী দেখা লাগে না, আর্টস দেখলেই বোঝা যায়। 15-20টা আর্টসের রুগী দেখলে আর এই রুগীর কোশ্চেন করা দরকার হয় না, এমনি আর্টস প্রেসক্রাইব করা যায়। The arts patient virtually always, the pain visually always aggravation from the motion, ব্যথাগুলো নাড়াচাড়ায় বাড়ে, ইভেন স্লাইট মোশন, হালকা নাড়াচাড়া করলেও বাড়ে।
যাই হোক, কথাগুলো বারবার হচ্ছে। ইভেন আমরা যে আবার শুনতে বিং ডিস্টার্ব, কাকে কেউ বিরক্ত করবে সে চায় না, সে একা একা পড়ে থাকতে চায়, দারিদ্রতার ভয় থাকে, এন্ড যে কোনো জিনিস নিয়ে বিজনেস ওরিয়েন্টেড থাকে, সে বাসায় নাই, তার কাছে এরকম মনে হয় তারে বাসায় দিয়ে আসো। সে বাসায় শুয়ে আছে, বলতেছিলাম না আমি বাসায় নাই, নাড়াচাড়া করলে সমস্যাগুলো বাড়ে। আর এর ব্রায়োনিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে সকল সমস্যাগুলা যে রাত্রে 9টার দিকে বাড়ে। এই ক্ষেত্রে আমরা যখন ব্রায়োনিয়ার প্রেসক্রাইব করি, অবশ্যই আমরা নাইটটা স্কিপ করি। এই 50 মিলিসিমেল স্কেলের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি দেখছি এই মডালিটি গুলা, এই প্রবলেম গুলা তেমন প্রবলেম করে না। যখন পেশেন্টের অবস্থা খুবই ইন্টেন্স থাকে, 9টায় দিল, আমি 50 মিলিসিমেল যে কোনো টাইমে অ্যাগ্রাভেশনের মধ্যে দিয়ে দেখছি, কাপ চেঞ্জ করে একদম পাতলা করে দিয়েছি। যখন হচ্ছে যে যে স্ট্রং মডালিটিস আছে এবং পেশেন্ট ওই মুভমেন্টে সমস্যা বাড়তেছে, আমি অন্য কোনো মেডিসিন দেওয়ার কোনো স্কোপ নাই ওই মুভমেন্টে, 50 মিলিসিমেল স্কেল অ্যাগ্রাভেশন টাইমে এই যে সেকেন্ড কাপ বা থার্ড কাপ থেকে দিলে এক ফুটও অ্যাগ্রাভেট করবেন, নট আ স্লাইট অ্যাগ্রাভেট, কোনো প্রকার অ্যাগ্রাভেট করবো না। এই ক্ষেত্রে 50 মিলিসিমেল মারাত্মক সেফ, খুবই সেফ এই জায়গাটার মধ্যে 50 মিলিসিমেল স্কেল। জেনারেল অ্যামুলেশন দ্য লেইং, ডান পাশে যে পেশিগুলো সমস্যাগুলো বাড়ে এবং প্রেশারের উপশম হয়, এই লক্ষণগুলো ভালোভাবে মনে রাখা উচিত আমাদের ব্রায়োনিয়ার ক্ষেত্রে। এন্ড জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম দ্য ড্রাই ফুড, শুকনা খাবার খেলে সমস্যা বাড়ে। হ্যাঁ, এন্ড ব্রেড খেলে সমস্যাগুলো বাড়ে, কারণ হচ্ছে ওই যে তার মিউকাস মেমব্রেন গুলো তো এমনিতেই ড্রাই, এই জন্য ওই মুভমেন্টের কমপ্লেন গুলো বেড়ে যায়। এটা আমরা সবাই জানি এবং আমরা দেখতে পাই যে ব্রায়োনিয়ার যে পেশেন্ট গুলার মধ্যে এদের সকল সমস্যাগুলো সকালে ঘুম থেকে উঠলে বাড়ে। দেখেন কি কি বাড়ে, এটা তো জেনারেল সিমটম, সকালে ঘুম থেকে উঠলে অজ্ঞান হয়ে যেতে পারে, খুবই যে সে উঠা বসলে পড়ে যেতে চায়, নজিয়া দেখা দেয় সকালবেলা ঘুম থেকে উঠলে। এবং এই যে এর যে কমপ্লেন গুলা যে সকালবেলা ঘুম থেকে উঠলে বাড়ে, নাক্স মস্কেট, আরো কিছু মেডিসিনের মধ্যে দেখতে পাই যে সকালবেলা ঘুম থেকে উঠলে সমস্যাগুলো বাড়ে এবং পেইনটা কেমন থাকে, এই যে পেইন মডালিটি আমরা বলি, জয়েন্টে পেইন, যে কোনো পেইন, পেইন গুলা স্টিচিং লাইক পেইন, যেন কি হুল ফুটাচ্ছে, সুই ফুটাচ্ছে এরকম থাকে। আর এর ফিভারের কথা বলতে গিয়ে আমি একটা সিমটম খুঁজছিলাম, আমার মনে আসতেছিল না, এখন মনে আসছে, সেটা হচ্ছে এটা ব্রায়োনিয়ার খুব গুরুত্বপূর্ণ জায়গা। দেখেন হোমিওপ্যাথির চিন্তা ভাবনাটা মাঝে মাঝে এর প্রেমে আপনাকে ফেলবে এবং পড়তে বাধ্য আপনি। যে একটা মা যে একটা বাচ্চাকে নিয়ে আসছে, বাচ্চাটার খুব জ্বর, খুব জ্বর, কোনো মডালিটি কোনো সিমটম ওরকম পাওয়া যাচ্ছে না যেখানে আপনি একটা মেডিসিন একদম পারফেক্টলি প্রেসক্রাইব করতে পারবেন বা চিন্তা করতে পারবেন। কিন্তু যখন হিস্ট্রি নেওয়া হলো, দেখা গেল যে বাচ্চার মা ম্যামারি গ্ল্যান্ডের খুবই পেইনে ভুগতেছে। এই যখন পেইন হয়েছে, এই পেইন অবস্থায় বাচ্চাকে সে দুধ খেয়েছিল, এরপর থেকে বাচ্চার জ্বর এসেছে। মেডিসিন ইজ দ্য ব্রায়োনিয়া, এটা ব্রায়োনিয়ার রোগী। সিনথেসিসে একটা রুব্রিক আছে, যদি সম্ভব হয় দেখে নিয়েন, ফিভার ফ্রম নার্সিং, রিউমেটিক পেইন ইন দ্য ব্রেস্ট, সিঙ্গেল মেডিসিন ইজ দ্য ব্রায়োনিয়া, সিঙ্গেল ফার্স্ট গ্রেডেড মেডিসিন ইজ দ্য ব্রায়োনিয়া। অবজারভেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ, ডিপ থেকে ডিপে যাওয়া লাগবে আমাদের। ভার্টাইগো সেন্সেশন অ্যাজ দ্য সিঙ্কিং ইন দ্য বেড, বিছানার মধ্যে যেন সে ডুবে আছে এরকম মনে হয়, যেটা আমরা লাইকোপোডিয়াম আমাদের ব্রায়োনিয়াতে দেখতে পাই। আমাদের এই যে যে ফ্লোটিং সেন্সেশন দেখতে পাই আমাদের ল্যাকক্যানাই নামের মধ্যে, দ্য গ্রেট মেডিসিন ফর দ্য ফ্লোটিং সেন্সেশন স্পেশালি দ্য ডিউরিং দ্য ভার্টাইগ অর হেডেক। ল্যাক্যান যখন তার মাথা ঘুরায়, মাথা ব্যথা হয়, সেজন্য ভাসতেছে। সেই ধরেন আমি এখন সোফায় বসে আছি, মনে হবে আমার নিচে সোফা নাই, আমি ভাসতেছি, ফ্লোটিং সেন্সেশন, পায়ের নিচে কোনো ফ্লোর নাই, আমি ভাসতেছি। আমাকে বিছানায় শুয়ে দিলেন, তো যদি আমি ল্যাক্যানের পেশেন্ট হই, মনে হয় আমি ভাসতেছি। ল্যাক্যানের খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন। মাথা ব্যথার ক্ষেত্রে যেটা বলা হয়েছে এটা আর বলতে চাচ্ছি না, এটা টাঙের যে কমপ্লেইনটা, এটা বলার ছিল যে টাং কটেড অর ব্রাউনিশ থাকে, স্পেশালি যে দ্য সেন্টার, টাঙের সেন্টারটা হোয়াইট থাকে বা ব্রাউনিশ থাকে। ড্রাই মাউথ উইথ অর উইদাউট থার্স্ট, মুখটা ড্রাই থাকে, পিপাসা থাকুক আর নাই থাকুক। দেখেন ডাক্তার সুবিমল কৃষ্ণ সাদা ক্লিনিক্যাল ম্যাট্রিমেডিকের মধ্যে স্যার বলতেছিলেন যে ব্রায়োনিয়া পেশেন্টদেরকে আপনি যখন দেখবেন যে থার্স্টলেস অবস্থা, মানে পিপাসা নাই এরকম অবস্থা ব্রায়োনিয়া পেশেন্ট পারেন, কিন্তু যখন ব্রায়োনিয়া দিবেন তখন তার ওই যে আনকনসেবল যে থার্স্টি ফর দ্য লার্জ কোয়ান্টিটি অফ দ্য ওয়াটার, লং টাইম ইন্টারভেল, স্পেশালি অ্যাকুইট পেজ অফ ইলনেস, আপনি ওই মোমেন্টে পাবেন সে অনেক বেশি পরিমাণে পানি খেতে যাচ্ছে। যখন ব্রায়োনিয়া প্রেসক্রাইব করে ওই ক্ষেত্রে পাওয়া যায়, ট্রাঙ্কটা এদের ড্রাই থাকে, ক্র্যাক থাকে। আচ্ছা,
এবং আমরা দেখতে পাই যে এর পিপাসার ব্যাপারটা যেটা বললাম, কনস্টিপেশনের ব্যাপারটাও বলা হয়েছে এবং কাশির সময় বুক ধরে রাখে এবং মায়েদের ম্যামারি গ্ল্যান্ডের প্রদাহের ক্ষেত্রে বারবার বলা হচ্ছিল যেখানের মধ্যে ম্যামারি গ্ল্যান্ডটা মধ্যে দেখা যাবে যে খুব পেইনফুল থাকবে, গরমে উপশম হবে। প্লুরিসি নিউমোনিয়ার মধ্যে আমরা ব্যবহার করতে পারবো যে ফ্র্যাকচার অর যে ফ্র্যাকচার হোক আর স্প্রেন হোক আর স্ট্রেইন হোক, যাই হোক না কেন, হালকা নাড়াচাড়া যদি বাড়ে, সাথে চাপে যদি উপশম হয়, আমরা ব্রায়োনিয়া প্রেসক্রাইব করতে পারবো, আর্নিকা না দিয়ে, লিডাম না দিয়ে। আচ্ছা, রিউমেটিক অ্যান্ড স্টিফনেস, আমার একটা কেস বলাটা খুবই জরুরি। আমার বোন যখন ইন্ডিয়া ছিল, ও ঘুরতে গেছিল ভাইয়া সহ, তখন ওখানের মধ্যে ও ওয়াশরুম পাচ্ছিল না আশেপাশে, তো ও ট্রেনে উঠেছিল। ট্রেনে উঠে ওয়াশরুমে গেছে, এই ফাঁকে ট্রেন ছেড়ে দিয়েছে। ও বোকার মতো চেইন না টেনে ও প্ল্যাটফর্মে জাম্প করছে। জাম্প করে ওর পা মচকায় গেছে এবং সেটা সিভিয়ার লেভেলে মারাত্মক ফুলে গেছে। ওখানে কোনো হোমিওপ্যাথিক চেম্বার পাচ্ছিল না। পরে আমাকে বলেছে, ভাইয়া আমি কি করবো? আমি পরে বলেছিলাম, আপাতত দেখো কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা, একটা এক্স রে করো। এক্স রে করলো, এক্স রে রিপোর্ট নর্মাল ছিল। তো ওখানে কোনো, ও যেখানে ছিল ওখানে হোমিও চেম্বার পাচ্ছিল না, তো ওখানে ওরা পেইন কিলার দিয়েছে। সকালে পেইন কিলার খায়, রাতে পেইন কিলার খায়, 2 বেলা পেইন কিলার খায়, পেইন কমতেছে না। একটু দেরি করলে বলে, ভাইয়া আমি যদি আধা ঘন্টা লেট করি ভাইয়া আমার দম বের হয়ে যায়। ও যখন কলকাতা আসে, মনে হয় 3 দিন পরে কলকাতায় আসে, আসার পর মার্কুস স্ট্রিটে আসার পরে ওরে বললাম, তুমি এখানে তো একটা চেম্বার আছে, তুমি ওখানে একটু যাও, উনি আমার পরিচিত। যাই হোক, তো ওখানে গেল। পরে আমি বললাম, স্যার আপনি ওকে একটু একটু কষ্ট করে ব্রায়োনিয়া 03 দেন। বিশ্বাস করবেন, ও জাস্ট 2টা ডোজ খেয়েছিল মোমেন্টে, জাস্ট 2 ডোজ। বলছে, ভাই আমি একটু নাড়াচাড়া করতে পারতেছি না, কোনো মতে নাড়াচাড়া করতে পারতেছি না। সাথে ওর কনস্টিপেশন ছিল, কজেশন ভিত্তিক প্রেসক্রাইব করা যেত, সাথে ওর কনস্টিপেশন ছিল। ও এরপরে বলেছে, ভাইয়া আমার আর ওষুধ খেতে হয়নি একটা বারের জন্য। ও আসার সময় ওই বোতলটা, ওই যে আসার সময় এই চেক পোস্টে লিকুইড থাকলে চেক করো, তো ও বলছে, ভাই আমি আসার সময় এটা ফেলে দিয়ে আসছি, আমার এটা দরকার হয়নি। তো আমাদের মেডিসিন গুলা যে কতটা উপকারী আসলে সিমটোমেটিক প্রেসক্রাইব করে গেলে বোঝা যায় বাস্তবিক অর্থে। এটা আসলে এক্সপ্লেন করার মতো না। গতকালকে আমার সম্ভবত সময় নিয়ে গোসল করছে, কালকে রাতে এসে আমাকে বলছে, ভাইয়া আমি মাথা ব্যথার কারণে আমার মাথা ফেটে যাচ্ছে, আমি আমার মানে স্থির থাকতে পারতেছি না। লাস্ট 201টা ডোজ দিছে। ও আমাকে সকালে বলতেছে, ভাইয়া বিশ্বাস করবো রাতে আমি খুব ঘুমাইতে পারছি ভালো করে। হোমিওপ্যাথির জায়গাগুলো এগুলো একটু বুঝা আসলে। আমি কথাগুলো বলতেছি, আমি হোমিওপ্যাথির কিছুই পারি না, মানে অজ্ঞ বললেও ভুল হবে, অজ্ঞতারও নিম্ন লেভেলে আছি আমি। সিনিয়ররা যেখানে তারা হোমিওপ্যাথি বুঝে, এটা হোমিওপ্যাথি যে কি লেভেলে বুঝে ওটা দেখে তো মানে আমি একদম অবাক হয়ে যাই। যাই হোক, ক্ষমা প্রার্থী, মানে যাই হোক, যদি ব্যক্তিগত কথা ছিল। যাই হোক, তবে এই হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে যদি আমরা সিমটম ধরতে পারি, বুঝে যদি আমরা সামনে এগোতে পারি। অত ডিপ থিঙ্কিং এর দরকার নেই। আচ্ছা, এতটুকুই থাকুক ব্রায়োনিয়া সম্পর্কে। বললে তো ব্রায়োনিয়া মনে হয় আরো কয়েক ঘন্টা বলা যাবে। আর আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ রমজানের পরে আলোচনা হবে ইনশাআল্লাহ গুড নাইটে। আর আগামীকালকে আমার দর্পণে ক্লাস আছে যে সিফিল আইনাম নিয়ে। দাওয়াত থাকলো সবার। আর আমার আলোচনার মাঝে ভুল ত্রুটি থাকলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন, আমি ছোট মানুষ, ভুল ত্রুটি থাকলে ধরায় দিয়েন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।